অন্য দলের সাথে জোট করলে তাদের প্রার্থী থাকবে না, কিন্তু আমি ট্রাক মার্কা নিয়ে এই এলাকায় নির্বাচন করব। সেই জায়গা থেকে আপনাদের আত্মীয় স্বজন, আপনারা যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধেই ইনশাল্লাহ নির্বাচন হয়ে যাবে, এখন এই ভোটের রাজনীতিতে আপনারা যদি মনে করেন যে আমি আপনাদের হকদার, আপনাদের সুখ দুঃখের ভাগিদার হতে পারবো, অন্যান্য নেতৃবৃন্দের চেয়ে আপনাদের জন্য কিছু করতে পারবো, আমার গলাবাজি কিংবা বক্তৃতা নয়, আপনাদের যদি এটা মনে হয়, উপলব্ধি করেন, তাহলে গলাচিপা 10 মিনিট সব জায়গায় সবার আত্মীয় স্বজন আছে, তাহলে আপনারা একটু মেসেজ দিয়ে যাবেন যে দলমত নির্বিশেষে ডাকসুর ভিপি বাংলাদেশে কতজন হয়েছে আপনারা জানেন, কয়জনকে চেনেন? জীবিত অবস্থার মধ্যে এখন মান্না ভাই একজন আছে, মুজাহিদুল ইসলাম সেলিম আছে, আমানুল্লাহ আমান আছে, হাতে করে এরকম বোধহয় এই 18 কোটি জনসংখ্যার মধ্যে 5-6 জন আছে যারা জীবিত আছেন। তো আল্লাহর কাছে শুকরিয়া, সেই 5-6 জন ব্যক্তির মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। এমপির প্রত্যেক 5 বছর পর পর 300 হয়, কিন্তু ডাকসু নির্বাচন 28 বছরে হয় নাই। নিশ্চয়ই আল্লাহ রহমত ছিল বিদায় কপালে লাগছিল। তো আমি এটা চাই যে আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় আগামীতে আরো ভালো কিছু কপালে লাগুক। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল ছিল, বাংলাদেশের একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল। গত কয়েক বছর কিংবা বিগত কিছুদিনের কর্মকাণ্ডে এদেশের ছাত্র যুবক তরুণরা এতটা ক্ষুব্ধ হয়েছে এবং তাদের এত অন্যায় অবিচার হয়েছে, যার ফলে এটা আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে চায় রাজত্ব দেন, যাকে চান রাজত্ব কেড়ে নেন, যাকে চান সম্মানিত করেন, যাকে চান অপমানিত করেন। তো যাই হোক, সেক্ষেত্রে তাদের রাজনৈতিক অবস্থানটা এখন নাই। কিন্তু আওয়ামী লীগের সারা দেশের সব মানুষ নিশ্চয়ই খারাপ না, অনেক মানুষ ভালো কাজ করেছেন, ভালো ছিলেন। আমাদের এলাকার চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান হলেও বাউল মুন্সি, কখনো আমাদের পাশেই বাড়ি, আওয়ামী লীগের চেয়ারম্যান হিসেবে তো আমাদেরকে কখনো ক্ষতি করেন নাই, এলাকার মানুষকে ওইভাবে আমার জানা মতে অত ডিস্টার্বও করেন নাই কাউরে, অন্য দল টল করলেও। যাই হোক, আমি যেটা বলতে চাই, এই গলাচিপা 10 মিনিটে দল মত নির্বিশেষে আমরা সবাই মিলে এই এলাকাটায় একটা শান্তির এলাকায় পরিণত করতে চাই, একটা সম্প্রীতির এলাকায় পরিণত করতে চাই, যেন রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, কেউ চরমনাই করবে, কেউ জামাত করবে, কেউ বিএনপি করবে, কেউ অন্য দল করবে, কিন্তু বাজারে একসাথে দেখা হলে হাত মিলাবে, কথা বলবে, সামাজিক অনুষ্ঠানে একসাথে বসে খাওয়া দাওয়া করবে, নিজেদের মধ্যে কুশল বিনিময় করবে। এই ধরনের একটা সুস্থ ধারার একটা সম্প্রীতি রাজনীতি আমরা এই গলাচিপা 10 মিনিট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই যে আগামীতে যদি আমরা রাজনৈতিক দল হিসেবে দাঁড়াতে পারি, সরকার গঠন করতে পারি, সারা দেশের মানুষ যদি ভোট দেয়, তাহলে এই গলাচিপা 10 মিনিটের মতোই সারা বাংলাদেশকে একটা রোল মডেলে পরিণত করবে। একটা কাজ করে, একটা নজির স্থাপন করে অন্যদেরকে বলতে হয়, দেখাতে হয় যে আমি এটা করেছি, সামনে আর এটা করতে চাই। সো আগামীতে আমরা এই এলাকা থেকে জনপ্রতিনিধি হয়ে যেই এলাকাগুলোর সুযোগ আছে সেখান থেকে আমরা এই কাজগুলো করে দেশের মানুষের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। অনেকেই ধরেন বলেছিল যে আমরা যখন রাজনীতি করি কত দূর যায়, কি করে, কি হয়, সকল অনিশ্চয়তাকে কাটিয়ে কিন্তু আমরা আজকে আলহামদুলিল্লাহ এই পর্যায় পর্যন্ত এসেছি।